সবার সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। আমার তো শুরুটা ভীষণ ভালো শুরু হলেও শেষটা এত খারাপভাবে হয়েছে জাস্ট বলে বোঝাতে পারবো না। আর সরস্বতী পুজোতে আমি এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা কার কার মনে আছে কমেন্টে জানিও তো। এটা আমার মা বেনারস থেকে এনে দিয়েছিল, খুব সুন্দর দেখতে। আর তার সাথে আমি পেয়ার আপ করেছিলাম এই দুটো অক্সিডাইজড জুয়েলারি দিয়ে। আমি খুব বেশি জুয়েলারি পরতে একদম পছন্দ করি না, তো একটা মানে সিম্পল একটা বালা নিয়েছিলাম আর তার সাথে ম্যাচ করে এই কানেরটা নিয়েছিলাম। বালাটার দাম আমার কাছে নিয়েছিল 100 টাকা, 120 টাকা। আর কানেরটার দাম নিয়েছিল 100 টাকা। আমি বাড়ির সামনের দোকান থেকে কিনেছি। তো এই তো ডিটেলস দিয়ে দিলাম। আর শাড়িটার কোনো আইডিয়া নেই যে কত কি দাম না দাম, কারণ এটা মা আমাকে গিফট করেছে। তো আমি খুব সুন্দর করে এখানে রেডি হচ্ছিলাম। আর রেডি হতে হতে আমি সৌম্যদুতিকে মানে আমার ভাইকে কল করে দিয়েছি, ওর আমার বাড়িতে আসার কথা ছিল। তারপর আমরা দুজন একসাথে আমার বাড়ি থেকে বেরোনোর কথা ছিল। আজকের আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আগের দিনের মতো মানে আগের দিন যে মেকআপ লুকটা আমি শেয়ার করেছি এখানে সেম টু সেম সেটাই আছে একদম। শুধু চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে লাইনারের সাথে আজকে আমি কাজলও পরেছি, বাকি ইচ অ্যান্ড এভরিথিং সেমই আছে। তোমরা অনেকেই জানিয়েছিলে তোমরা আমার লুকটাকে ট্রাই করেছো, প্লিজ একজন আমাকে ছবি পাঠিয়েছে আমি দেখেছি, বাট বাকিরা কোথায়? তোমরা ছবি কেন পাঠাচ্ছ না? আমি তো শেয়ার করব আমার প্রোফাইল থেকে, আমার ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো ভাই এসে অলরেডি বসে আছে, তখনও পর্যন্ত আমরা কিন্তু জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। তখন 12টা, বা আমাদের বেরোনোর কথা ছিল 11টা, কিন্তু আমরা বাঙালি, আমাদের লেট হতেই পারে, সেই জন্য 12টাটা মানা যায়, 1 ঘন্টা লেট ইটস ওকে। এখানে আমার বোনু খুব সুন্দর করে রেডি হচ্ছিল, আর ওর লুকটাও তোমাদেরকে দেখাবো। মানে আজকে তো ভিডিও করা হয়নি, আমি মেবি ফটো অ্যাটাচ করে দেবো। তারপর আমি একটু ঢং করে ভিডিও বানাচ্ছিলাম, কারণ কিছু করে তো টাইমটা পাস করতেই হবে না। এইদিকে আমরা ওয়েট করছি ঋত্বিকের জন্য, বাকি সবাই রেডি। ঋত্বিকের বাড়িতে তখনও পুজো শুরু হয়নি, যার জন্য আমরা হাঁ করে বসে আছি। তারপর আমার এত খিদে পেয়েছিল, আমার কিন্তু আজকে বাইরে লাঞ্চ করার কথা ছিল, বাট আমার এত খিদে পেয়েছিল, আর আমার মেডিসিন চলছে যার জন্য আমাকে একটুখানি ঘি ভাত খেয়ে মেডিসিনটা খেতে হলো। আর এখানে ভাই ততক্ষণ একটা ঘুম দিয়ে দিয়েছে। এখানে তারপর আমি বসে বসে রিলস ঘাঁটছিলাম, ভাবলাম যে না আমিও একটা ঘুম দিয়েই দিই। তারপর আমিও এখানে ঘুমিয়ে পড়েছি, আর আমার বোন সেই ফাঁকে এই ভিডিওটা বানিয়েছিল, দেখো তোমরা। হ্যাপি সরস্বতী পুজো। আমার দিদি এখানে ঘুমিয়ে পড়েছে ওয়েট করতে করতে, জানলা খোলা, ওখানে ভাই ঘুমিয়ে পড়েছে। ও তো অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে। একে একটু আগে দেখছিলাম ফোনে হাত ঘুরিয়ে ঘুরিয়ে রিলস দেখছে, বাট এখন লেট মি চেক ঘুমাচ্ছে কিনা। ইয়েস, দিস ইজ কনফার্ম। ওর কাশি হয়েছে বলে ও এখনও গায়ে শল জড়িয়ে আছে। অ্যান্ড রীতিমতো দুপুর 2টোর সময় ঋত্বিক আমাদের ফোন করে বেরোতে বলে, আর আমরা একটা ঘুম দিয়ে একদম চোখ মুখ লাল করে ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের ডেস্টিনেশন কোথায় আমরা তখনও জানি না, আমরা জাস্ট বেরিয়ে বেলে বলে মিট করব বলেছিলাম। তখন এই সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা কাপলসগুলোকে দেখলাম। সরস্বতী পুজোর দিন বেরোলেই কিছু চোখে পড়ুক না পড়ুক অনেক কাপলস চোখে পড়ে, আমার না ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার কোনো হিংসা নেই, কিচ্ছু নেই, আমার এদেরকে দেখতেই খুব ভালো লাগে। আমি সবসময় এটাই চাই যে তারা যেন সবসময় একসাথে থাকে। এই সরস্বতী পুজো তুমি যার সাথে কাটাচ্ছ, পরেরটা কেন মানে 7 জন্ম পর্যন্ত তুমি তার সাথে প্রত্যেকটা সরস্বতী পুজো কাটাতে পারো, আমি সেটাই মানে আশা করি সব সময়। আমি জানি না কেন, বাট আমার হয় এটা। তো এখানে এই যে আফতাব চলে আসে, সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি এখন নন্দন। মানে কোনো মানে হয় সরস্বতী পুজোর দিনও আমরা যাচ্ছি নন্দন, কারণ এর থেকে বেটার প্লেস আমার মাথায় ছিল না। সবাই বলছিল ইকো পার্ক যাবে, বাট আজকে ইকো পার্কে প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য আমি ইকো পার্কের প্ল্যানটা ক্যান্সেল করে দিই। আর ইকো পার্কে সবথেকে বড় কথা আমাদের যেতেও অনেকটা টাইম লাগবে, সেই জন্য শরীরটা একদমই ভালো লাগছিল না। কাল থেকে প্রচণ্ড কাশি হচ্ছে, আমি ভয়েস ওভারটা যে কতবার কেটে কেটে করছি কাশির জন্য তোমরা বুঝতে পারবে। তারপর ফাইনালি আমরা সেকেন্ড ব্রিজটা ক্রস করে চলছি নন্দনের দিকে যাচ্ছি। গিয়ে আমাদের প্ল্যান হচ্ছে কিছু খেতে হবে ফর শিওর, কারণ না খেলে এবার আমার শরীরটা একদমই খারাপ হতে শুরু করছে এই টাইম থেকে, আর না খেলে আমার শরীর আরও খারাপ করবে। তো এখানে আমি খুব হাসি হাসি মুখ করে কয়েকটা ভালো ভালো ভিডিও করব বলে গেলাম। গিয়েই প্রথমে যেটা খেলাম সেটা হচ্ছে হরিদার দোকানের চা। মানে নন্দন যাব এই চাটা খাবো না, এই ডায়লগটা তো তোমরা শুনেই নিয়েছো, মানে মনে হয় কোটি কোটিবার আমি বলে দিয়েছি এই ডায়লগটা। তারপর দেখলাম এখানে সরস্বতী পুজো হচ্ছে প্রতি বছরের মতো, এই বছরটা একটু বড় করে হচ্ছে, আর ভীষণ সুন্দর লাগছিল প্রতিমাকে। তারপর দেখা হলো তুহিনদার সাথে, আর তুহিনদা নিউ ক্যামেরা কিনেছে আর ভীষণ ভালো ফটোগ্রাফি করছে। তো অনেকবার প্ল্যান হয়েছে তুহিনদার সাথে, কিন্তু কোনো টাইমেই না মানে সেটা সাকসেসফুল হয়নি যে ছবি তুলবো। তো আজকে সাডেন দেখা হতে সবাই মিলে ধরেছে তুহিনদাকে ছবি তুলে দেওয়ার জন্য। তো এখানে সবাই ফটো সেশন করছে, আমিও ফটো সেশন করে নিয়েছিলাম। তারপর খেয়েছিলাম সেই নন্দনের সামনে বিখ্যাত স্যান্ডউইচ। আমি স্যান্ডউইচ নিইনি, সবাই নিয়েছিল, আমি একমাত্র নিয়েছিলাম
ওই কি বলে না চিকেন উইংস, অ্যান্ড সেটা হচ্ছে আমার লাইফের সব থেকে ভুল ডিসিশান। স্যান্ডউইচটা যতটাই ভালো আর ফ্রেশ খেতে লাগে সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, এই জিনিসটা ততটাই বাজে। আর আমি বলে বোঝাতে পারবো না। এই ছিল আমার ওওটিডি ফুল লুক। তারপর এত বমি করেছি, এত শরীর খারাপ হয়েছে, বাড়ি চলে এসেছি। আজকের জন্য এইটুকুই, টাটা বাই।